সংসার হবে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা, ঘরের আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে, কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আমি সংসারে থাকবো না, কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে না। মাগো, এই সংসারে আমরা ভগবানকে সব কিছুই দিতে পারি, শুধু আমাদের মন ভগবানকে দিতে পারি না। ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিই, মার্বেল পাথর দিয়ে মন্দির সাজিয়ে দিই, সোনার উপর গহনা দিয়ে ভগবানকে সাজিয়ে দিই মাগো, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। মন আমরা ভগবানকে দিতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো সংসারে দিয়ে বসে আছি, তাই না মা? সংসারে সবাইকে তোমার মনটা দিলে, কিন্তু জেনে রাখো এই পৃথিবীতে কিন্তু কেউ আপন নয়। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের একমাত্র আপন। সংসারে সবাই কিন্তু এক একটা স্বার্থ নিয়ে বসে থাকে। যতদিন স্বার্থ থাকবে সবাই আপনাকে ভালোবাসবে, যখনই স্বার্থ ফুরিয়ে যাবে কেউ আর ডেকে খোঁজ খবরও নেবে না। আমার কথা নয়, শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ জরয়া জর জর দেহে বারতাং কোপি ন পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যখন পরিশ্রম করতে পারবে যতদিন মা, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার। এই তো আমাদের বাংলার কবি তিনি বলেছেন না, মায়ের চরণ প্রান্তে মায়ের মন্দিরে যখন গান, একটু মাকে গান শোনায়। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। এই পৃথিবীতে কেউ তোমার আপন নয় মাগো, সবাই স্বার্থ নিয়ে বসে থাকে। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী। ওই মায়া জালে ভুলে যেন ভগবানকে তুমি ভুলে যেও না, কারণ যাদের কথা তুমি চিন্তা করছো তারা কেউ তোমার আপন নয়। শোনো, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। তাই তো রামপ্রসাদ সেন তিনি বলে গেলেন, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। হরি বল। অনেকে আছেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না বাবা, তা তাদের জন্য রামপ্রসাদ সেন বলছেন যে যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারছো না, শোনো বাবা, আজকে যদি তুমি মরে যাও,
আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালবেলায় যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভুমণ্ডলে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। হরি বল। আজকে তুমি কর্তা বলে অহংকার করছো, কর্তৃত্বের অহংকার। জানো আমি আমার কত দাপট এই এলাকায়, আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথাই উঠবে বসবে। এই অহংকার করো না বাবা। আজকে যে কর্তৃত্বের অহংকার তুমি করছো, তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভুমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভুমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই পৃথিবীতে কেউ কারোর আপন নয় মা গো। সংসারে যাদের তুমি ভালোবাসছো মা, সবাই স্বার্থ নিয়ে বসে থাকে। ওই পরম দয়াল গোবিন্দই যে আপন, কিন্তু ভগবানকেই আমাদের মনটা আমরা দিতে পারি না। তাই আজকে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে যে সংসারে থাকলে আমি তোমায় ভজন করতে পারবো না প্রভু, তাই সংসারে আমি আর থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। তাহলে এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব না, যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে ছুটে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন যখন নবদ্বীপে। গঙ্গায় স্নান করছেন আর কৃষ্ণ নাম করছেন, আর ওই কৃষ্ণ নাম করতে করতে নয়ন ধারায় অঙ্গ ভেসে যায়। গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে চিন্তা করলো, এমন ভাবে কৃষ্ণ প্রেমের ধারা তো আমি কাউকে দেখি নাই। চোখ থেকে জল পড়ছে গাল বেয়ে, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্বাঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সন্ন্যাসী হোক আর সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে নাকি আমি গুরু পদে বরণ করলাম। চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করি নাই, তবে আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর যে আমার কিছু নাই। জানো তো, আমাকে সংসারী করেছিলেন আমার বাবা শয়নাচার্য জোর করে। সংসারে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, আমি অনায়াসে বৃন্দাবনের পথে ছুটে যেতাম।
কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর ছুটে চলেছেন সেই দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 ত্রাহি মাম কৃষ্ণ 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 ত্রাহি মাম কৃষ্ণ 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 রক্ষ মাম কৃষ্ণ 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 রক্ষ মাম হে লক্ষ্মীপতিপুরী গোস্বামী পাদ তার চরণ তলে লুটিয়ে পড়লেন। সেই লক্ষ্মীপতিপুরী গোস্বামী সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে, আর তার নাম হয়ে গেল মাধবেন্দ্রপুরী গোস্বামী। যাও মাধব, তোমার পথ বৃন্দাবন, তুমি বৃন্দাবনের পথে ছুটে যাও। তা সেই দক্ষিণ ভারত থেকে মাধব ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনে, আর বলছে আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরবো
রাখবো শ্রী যমুনার জলে ওই এই দেহয়ন তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে কবে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে কবে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসব গো জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসব গো আমি বনের রাখাল বেলা সঙ্গেতে বিনোদ খেলা ওই বৃন্দাবনে কবে তাদের চরণের ধুলা কবে তাদের চরণের ধুলা গায়ে মাখবো আমি হরিব বাতা মদন মোহন হেরিব বিদায় আমি হরিব রাধা মদন আমি হরি বলেব বলো বৃন্দাবন ধাম কি জয়। রাধা রানী কি জয়। বাকে বিহারী লাল কি যেই না বৃন্দাবন ধামে ছুটে এসে রাধা মাধব মোহন মন্দিরে প্রণাম করছেন মাধবেন্দ্রপুরী এমন সময় একজন পিছন থেকে ছুটে এসে চরণ দুটো জড়িয়ে ধরেছে গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন ওঠো 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 বাবা তোমার নাম কি আমার নাম ঈশ্বরচন্দ্র আমি দক্ষিণ ভারত থেকে আসছি ছুটতে ছুটতে কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে বাংলায় বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান এই কুমারহট্টের বর্তমান নাম হচ্ছে হালি শহর এই যে কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর এই হালি শহর কিন্তু খুব বিখ্যাত জায়গা কারণ এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী আবার এই হালি শহরে বর্তমানকালে নিগমানন্দের বিরাট বড় মন্দির আছে আর এই হালি শহরেই জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন যে গানটা গাইলাম রামপ্রসাদী হ্যাঁ তিনিও জন্মগ্রহণ করেছিলেন ওই হালি শহরে এত বড় ভক্ত ছিল মাতৃভক্ত রামপ্রসাদ যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে ওই রামপ্রসাদের জায়গা হচ্ছে হালি শহর ওই জন্য হালি শহর খুব বিখ্যাত জায়গা এইখানেই জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরী গোস্বামী সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই যে এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায় মাধবেন্দ্রপুরী বলল দেব দেব ঈশ্বর আমি তোকে দীক্ষা দেব তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি বাবা কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি আয় আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী এবার মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী গুরু আর শিষ্য দুইজনে মিলে একসঙ্গে বৃন্দাবন দর্শন করছেন
আহা এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, 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 নাম শুনে পাষাণে যে গলে, ওটার নামে শুনে পাষাণে যে গলে, ভাব রসে আখি দ্বারায় উছলিছে প্রেম ধারা, রসে আঁকি তারাই উতলিছে প্রেম ধারা, দশ দিশে নিহারে শ্যামলে, ওই দশ দিশ নিহারি শ্যামলি, শ্যাম তৃণ হেরে শ্যাম ভাবি মাধব, শ্যাম তৃণ মাধব চরণ ফেলিতে নরে, মাধব চরণ ফেলিতে না রে, ধুলার পরশে শ্যাম পরশন, ধুলার পরশে শ্যাম পরশল, মাধব সুখী গড়াগড়ি করে, মাধব সুখী গড়াগড়ি করে, ওই নীল মনি হেরে গগনের নীলে, মনে হেরি গগনের নীলে, ঝরে সে আখি ঝরে মাধব, ঝরে সে আখি ঝুরে, চারিদিকে আকাশে বাতাসে তৃণলতায়, চারিদিকে কৃষ্ণ দেখতে দেখতে কৃষ্ণ 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 বলে মাধবেন্দ্রপুরে কদা দেখি নন্দস্য বালকঙ্গনে পালকং সর্বশতমা লসদিলক ভালকং, বলো বলো আমি কবে তারে দেখতে পাবো, কবে তারে দেখতে পাবো, ওই কদম ফুলের মালা গলায়, বলো বলো কবে তারে দেখতে পাবো, ওই কদমে ফুলের মালা গলায়, আরে রাধা বলে বাঁশি বাজায়, ওই কদমে ফুলের মালা গলায়, রাধে বলে বাঁশি বাজায়, কদম ফুলের মালা গলায়, রাধে বলে বাঁশি বাজায়, কদম ফুলের মালা গলায়, কদম ফুলের মালা গলায়, রাধে বলে বাঁশি বাজায়, কদম ফুলের মালা গলায়, আমি কবে তারে দেখতে পাবো, কৃষ্ণ কৃষ্ণ ভাবতে ভাবতে কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন মাধবে, মানে কৃষ্ণ চিন্তা করতে করতে অচৈতন্য হয়ে গেছে, সমাধিস্থ। এই সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করছে তাহলে গুরুদেব তখন সমাধিস্থ, আমি বরং যাই এই ফাঁকে বৃন্দাবনের ঘরে ঘরে একটু ভিক্ষা করে নিয়ে আসি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে একটু প্রসাদ দিতে পারবো। আর মাধবেন্দ্রপুরীর একটা স্বভাব ছিল, উনি কোনোদিন ভিক্ষা করতেন না, এটা তার স্বভাব ছিল। অযাচক বৃত্তির বৈষ্ণব ছিলেন মাধবেন্দ্র, কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে খেতেন না। যদি কেউ কোনো কিছু দিল, যেচে তা খেলো, নইলে গাছের ফল কুড়িয়ে পেলো সেটা খেলো, নইলে শুকনো পাতা কুড়িয়ে পেলো সেইটাই খেলো। গাছের থেকে ছিঁড়ে পর্যন্ত ফল খেতেন না, কারোর কাছে চেয়ে খেতেন না। এই রকম ছিল মাধবেন্দ্রপুরীর স্বভাব। তার ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করছে তাহলে গুরুদেব সমাধিস্থ, আমি বরং এই ফাঁকে বৃন্দাবনের ঘরে ঘরে একটু ভিক্ষা করে নিয়ে আসি। এই বলে কদম গাছের একটা তলায় বসিয়ে রেখে ঈশ্বরপুরী যখন ভিক্ষা করতে গেছে, আর ওদিকে কিছুক্ষণ পরে ওমা ওই মাধবেন্দ্রের ধ্যান ভেঙেছে। আর ধ্যান ভেঙে দেখে কি না, একটা বাচ্চা ছেলের সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধবে, ও মাধব,
ভাবছো তুমি কি? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ও গো মাধব, ভাবছো তুমি কি? ও সাধু বাবা, তোমার নাম মাধব না? এই ছেলে, আমার নাম মাধবেন্দ্র, তোকে কে বলেছে রে? বলে ওই তো তোমার শিষ্য বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করছে না তোমার নাম করে, যে তোমার জন্য সেবা দেবে তাই ভিক্ষা করতে বেরিয়েছে। তা আমি মনে মনে ভাবলাম বৃন্দাবন গোটা ঘুরে সে কখন ভিক্ষা করে এনে তোমার জন্য সেবা দেবে, তা ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তা দেখো আমি একটা কাজ করেছি মাধব, তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, তোমার লাগি দুগ্ধ ভাণ্ড আমি বয়ে এনেছি, আমি বয়ে এনেছি। দুগ্ধ তুমি পান করো, দুগ্ধ তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো। ওই ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো। ও তুই আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? ঠিক আছে বাবা, তোর নাম কি রে? আমার নাম গোপাল। যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছ্যাক করে উঠল। আমার ছেলের নামও তো গোপাল ছিল, আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর কেমন যেন মায়া জেগে উঠলো। হ্যাঁ রে, তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে নাকি? হ্যাঁ না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। ও তাই নাকি? তা বাবা গোপাল, এই দেখ আমি তো এখন নাম জপ করছি, আমার তো নাম জপটা শেষ হয়নি বাবা। তা তুই তো আমার জন্য দুধ এনেছিস, তা এই দুধের ভাতটা এখানে রেখে যা, নালে তুই দাঁড়িয়ে থাক একটু, আমার নাম জপটা শেষ হলে আমি দুধটা খাবো। সাধু বাবা, আমার তো দাঁড়িয়ে থাকার সময় নাই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি তার জন্য দুধের ভাঁড় নিজের হাতে নিয়ে যাই। এই না, তোমার জন্য আমি দুধের ভাঁড়টা রেখে দিয়ে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাঁড়টা নিয়ে যাব। এই বলে ওই ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসলো মাধব। নাম সম্পন্ন করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদনে দিয়েছেন কৃষ্ণায় নম বলে, বলেছেন এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে। দুধটা খেয়ে নিয়ে ভাঁড়টা রেখে দিল। বিকেল গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়ে গেলাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সে ছেলেটা তো এখনো এলো না। আসলে আমার এখনো মায়া, কি জানো তো, এত মায়া আমার হতো না। ছেলেটা যদি অন্য কোনো নাম হতো এত মায়া হতো না। ছেলেটার নাম গোপাল তো, তাই হয়তো এত মায়া হচ্ছে। যা, যখন খুশি আসবে নিয়ে যাবে, আমি একটু নাম জপ করি। আবার নাম জপ করতে বসলো মাধব। নাম জপ করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখতে পায়, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। একে আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ায় পড়ে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠল, ও গো মাধবেন্দ্র পুরে, মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশে তোমায় দিলাম দুধের খুরি, দিলাম দুধের খুরি। ও গো গোপীনা, ও গো গোপীনা,
আমি তোমার সেবক, আমি তোমার সেবা করার জন্য বৃন্দাবনে ছুটে এসেছি ঠাকুর। আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব তা না, আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার বয়ে এনেছো ঠাকুর। এ তোমার কেমন লীলা ঠাকুর, এ তোমার কেমন লীলা। ধ্যানের মধ্যে গোপাল বলে উঠল, মাধবেন্দ্র তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, ৪,৫০০ বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে। পরবর্তীকালে ভারতবর্ষে যখন যবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে যাহারে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলে গোপালকে পাবো। ছুটতে ছুটতে একটি জায়গায় গিয়ে দেখে একটা দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে, আর তার পাট থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়ছে। ছুটে গিয়ে ব্রজবাসীদের ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। গোপাল মাধবেন্দ্রপুরী পূজা। যেই মাধবেন্দ্র কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধবেন্দ্রপুরী ভিক্ষার আঁচল পাতলো বৃন্দাবনবাসীর দাঁড়ে দাঁড়ে। যখন মাধবকে ভিক্ষা করতে দেখেছে, ব্রজবাসী সবাই চমকে গিয়েছে। अरे देखिए देखिए भैया, ये जो नया सन्यासी आया है, इनका नाम है माधवेंद्र। ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा। आपने कभी देखा है इनको भीख मांगते हुए? नहीं देखा। आज जो भीख मांग रहे हैं, जरूर गोविंद जी के सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दो दो, जितने सको इनको भिक्षा दे दो, दे दो भाई दे दो। নতুন সন্ন্যাসী মাধবেন্দ্র কোনোদিন ভিক্ষা করে না, সবাই জানে। আজকে যখন ভিক্ষা করছে, নিশ্চয়ই গোবিন্দের সেবা লাগাবে বলেই ভিক্ষা করছে। ব্রজবাসীরা যে যা পারলে আরো বেশি বেশি করে ভিক্ষা দিল। আর সেই সব ভিক্ষা নিয়ে এসে ওমা বলেছে কি, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। গোবিন্দ তো আর কম পেটুক নয়। পদাবলী শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়। হরি বল হরি বল। দণ্ড, এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তা 24 মিনিটে যদি 100 বার খায়, তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছে। তা সেই গোপাল এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? তা গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে বসে থাকে, খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধন চূড়ায় বসালেন। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি, আর গিরি গোবর্ধনের সামনে আরেকটা অন্নের পর্বত সৃষ্টি করেছেন। যত চাল ভিক্ষা করে এনেছে, হে গোপাল, তোমার ইচ্ছে মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম। এবার তুমি নিজের ভোগ নিজে গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোবিন্দের। সবাই একটু হাত জোর করে বসুন। মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, বাবারা মাঝে মাঝে হরিধ্বনি জয়ধ্বনি দেবেন। ভজ গোবিন্দ মাধব গিরিধারী, ভজ গোবিন্দ মাধব গিরিধারী। ওই গিরিধারী গোবর্ধন ধারী, গিরিধারী গোবর্ধন ধারী। গিরিধারী
সেবা হবে। ওই অন্নকূট সাজাইছে শ্রী গোবিন্দের সেবা হবে। আমি ভিক্ষা করে এনেছি হে, ভিক্ষা করে এনেছি হে, ভিক্ষা করে এনেছি হে। আমি ভিক্ষা করে এনেছি হে। তোমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে বল হরি বল। এনেছি হে। বলি তোমার ভক্তের দানে দানে ভিক্ষা করে এনেছি হে। থরে থরে আনি সব সাজাইয়া দিল হরে হরে। মাধব শ্রী গৌর হরি। ভজ গোবিন্দ মাধব গিরিধারী। শাক ও শুকতা ভাজি কত দিল সারে সারে। শাক-সুক্তা ভাজে দিলদারে সারে। আর ভোগের উপরে দিল তুলসী মঞ্জরি হরে হরে গো। গোবিন্দ মাধব গিরিধারী। ভজ গোবিন্দ মাধব গিরিধারী। আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল দেখো সবে আনাইল। দধি দুগ্ধ ঘৃত ঘোল সবই আনাইল। থরে থরে আনি সব সাজাইয়া দিল হরে হরে। গোবিন্দ মাধব গিরিধারী। ভজ গোবিন্দ মাধব গিরিধারী। যেই না ভোগ দিয়েছে গোবিন্দের হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো মাধব। ব্রজবাসীরা সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, আমি তোমার অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা বাবা পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের চূড়ার ওপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। হরি বল হরি বল। মানে বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কারণ বৈষ্ণব শাস্ত্র মতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের ওপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের ওপরে উঠে পড়া। আর যেহেতু গিরি গোবর্ধনের ওপরে গোপাল রয়েছে তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পারলে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধন চূড়া থেকে গোপাল নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনে নাথ দুয়ার বলে একটা জায়গা আছে, সেই নাথ দুয়ারাতে এখনো গোপাল মূর্তি পূজিত হচ্ছে। হ্যাঁ, তা গোপালের সেবা করতে করতে আবার গোপাল স্বপ্ন দিল মাধবকে, মাধব তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছে সেবা পেতে বড় ভালোবাসি। তা তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার ক্ষুধা তো দূর হলো অন্নের ভোগ পেয়ে, কিন্তু আমি যে এতদিন মাটির তলায় পড়েছিলাম, আমার এই সারা গায়ে যে বড় জ্বালা, এই জ্বালা যে কিছুতেই জুড়াচ্ছে না। তুই যদি একটা কাজ করিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন শ্রীগোপাল, আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব, আমার এই অঙ্গের জ্বালা জোড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে? না, তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে চন্দন এনে যদি আমার গায়ে মাখাতে পারিস তাহলে আমার গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর, আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ, আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে।
কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং রাধা রানীর কর কাঁপে, গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির কর কাঁপে, সেই কৃষ্ণ অঙ্গে আমি চন্দন মাখাবো। এ যে আমার বড় ভাগ্যের কথা। এবার দেখুন, রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন। এবার রাত্রে যখন বিশ্রাম নিচ্ছেন, ওমা রাধারানী স্বপ্নে দর্শন দিলেন। রাধারানী দর্শন দিয়ে বলছে, কিরে মাধব, তুই কি শুধু কৃষ্ণ ভক্ত নাকি রাধারও ভক্ত? বলে, কেন কেন, কৃষ্ণ কি কখনো রাধা ছাড়া থাকতে পারে? তা তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট ভোগ দিলি, আবার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, তা আমাকে কিছু সেবা দিবি না? বলুন শ্রী রাধে, আপনাকে আমি কি সেবা দেব? ওরে মাধব, আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না। তুই তো জানিস আমার 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীতাগ্রসর আধিক্যে। যত রকমের সঙ্গীত আছে সব আমি জানি, সব আমি ভালোবাসি। 6 রাগ 36 রাগিনী আমি বড় ভালোবাসি রে মাধব। তা তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চল। মাধবেন্দ্রপুরী বলছে, হে রাধে, আমি কি তোমাকে গান শোনাতে পারবো? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনায় আমি যেমন পারবো তেমন গাইব। শুনে রাখুন ভক্তগণ, মোটামুটি আজ অব্দি যত খুঁজে পেয়েছি, কীর্তন নিয়ে একটু পড়াশোনাও করেছি, তো আপনাদের আশীর্বাদে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, BEd করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যেহেতু একটু পড়াশোনার মধ্যে আছি, তাই একটু খোঁজ খবর আমাদের রাখতে হয়। তা 10,000 বৈষ্ণব পদাবলীর সন্ধান পাওয়া যায় বাবা, 10,000 বৈষ্ণব পদাবলী। তার মধ্যে 1000 পদাবলী নিয়ে কীর্তনিয়ারা ঘোরাফেরা করে। তার মধ্যে 9000 পদাবলী তো গাওয়াই হয় না, কিন্তু সন্ধানে আছে। কিন্তু এই 10,000 পদাবলীর মধ্যে, 10-12 হাজার পদাবলীর মধ্যে মাত্র একটি পদ মাধবেন্দ্রপুরী রচিত, মানে এটা পাওয়া গেছে। রাধারানীর অভিসারের পদ, রাধারানীকে শুনিয়েছিলেন মাধবেন্দ্রপুরী এই পদ। তা সেই পদটি একটু গাইছি, যেহেতু রূপের পরে তো অভিসার এমনিতেই হয়, তাই একটু গাইছি, আপনারা শুনুন। আমি মানেগুলো বলে দিচ্ছি, এই পদাবলীগুলো না গাইলে কীর্তনের মর্যাদা রক্ষা হয় না। তো এখন তো পদাবলীগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তা আপনারা যখন ধৈর্য ধরে শুনছেন একটু মন দিয়ে শুনুন। রাধারানীকে সাজিয়ে দিচ্ছে সখীরা, আর সাজিয়ে দেওয়ার পরে রাধারানীকে কেমন দেখতে হয়েছে একদম চরণ থেকে মস্তক পর্যন্ত বর্ণনা দিচ্ছে। আরে কি বা সাজলো ধনী চন্দ্র বদনী, শ্যামদরস আসে রে, সাজালো ধনী চন্দ্র বদনী, শ্যামদরস আসে রে, সঙ্গিনী গণ রঙ্গিনী সব ঘেরালো চারি পাশে রে, সঙ্গিনী গণ রঙ্গিনী সব ঘেরালো চারি পাশে রে, ঘেরালো চারিপাশে। সখীরা সবাই গোল করে ঘিরে বসেছে রাধারানীকে। এবার রাধারানীর সাজিয়ে দেওয়ার পরে দেখতে কেমন হয়েছে, চরণটা কেমন, তরুণারুণ চরণ যুগল, তরুণারুণ চরণ যুগল, মঞ্জুরি তোহে শোভে, মঞ্জুরিত হি শোভে, আবার ভৃঙ্গা বলে পুঞ্জ পুঞ্জ, ভিঙ্গাঙ্গুলি পুঞ্জ পুঞ্জ, গুঞ্জরে মধুলোভে, কুঞ্জরে মধুলোভে, জরে মধুলো বলছে তরুণারুণ
অরুণ, তরুণ মানে নবকিশোর, অরুণ মানে সূর্য। সকালবেলায় দেখবেন যে লাল টকটকে সূর্য আকাশে উদিত হয়, তাই বলছে তরুণ সূর্য। দেখেছো তো মায়েরা, সকালবেলায় যখন সূর্যটা ওঠে আকাশে একেবারে লাল টকটকে রংটা থাকে। তা ওই তার যে লাল ভাবটা, আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। তরুণ আরুণ চরণ যুগল, মঞ্জরিত হিসেবে সোনার নুপুর পড়ে রয়েছে সেই চরণে। আর ওই চরণের পাশে ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ, কালো কালো ভ্রমর বনমন 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 করে ঘুরে বেড়াচ্ছে। ও মায়েরা, ভ্রমর দেখেছো? ও ঠাকুমা ঘুমিয়ে গেছে, দেখো, ওঠো, ডেকে দাও, ডেকে দাও, ওঠো। রাধারানীর পায়ের চারপাশে কালো কালো ভ্রমর, দেখেছো ভ্রমর? রাত দুপুরে ঘুম থেকে তুলো ভ্রমর দেখেছো? ছোটবেলা থেকে ভ্রমর দেখে দেখে বড়বেলা একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে। কত ধানে কত চাল বোঝা যাবে যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয়, তাই না? তা ওই যে কালো কালো ভ্রমর বনবন 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 করে ফুলের চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু আজকে রাধারানীর পায়ের চারপাশে ভ্রমরগুলো বনবন করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কেন রাধারানীর পায়ের চারপাশে কেন ঘুরছে? আসলে ভ্রমর ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে, কেন সোনার কমল ফুটেছে, রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে গো। চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে রে। পদ্ম ফুলে অনেক দেখেছি, সোনার পদ্ম তো কোনোদিনই দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলেছে, ওরে ভ্রমর, তোর জীবনে এবারে ধন্য হলো। সকল পদ্মে তুই এমনি মধু পাস, কিন্তু রাই চরণ পদ্মে একবারে যখনই এসেছিস কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবি। কৃষ্ণ প্রেম মধু পেয়ে যাবে, রাই চরণ তলে এসেছিস যখন প্রেম মধু পেয়ে যাবি। রায় চরণ তলে এসেছিস যখন, আমাদের রাই বড় দয়াময়ী, রায় চরণ তলে এসেছিস যখন, রাই বড় দয়াময়ী, রায় চরণ তলে এসেছিস যখন, প্রেম মধু পেয়ে যাবি। বৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ গুঞ্জরে মধুর। রাধারানীর পায়ের চারপাশে কালো কালো ভ্রমর বনবন করে ঘুরে বেড়াচ্ছে। চরণের বর্ণনা হলো, আর চরণের উপরে কুম্ভে কুম্ভ যিনি নিতম, ভজিনী নিতম্ব, কুম্ভে নিতম্ব, ভজিনী নিতম্ব, কেশলখিনী মাঝে কেশলখিনী মাঝে, নীলাম্বর পট্টাম্বর, নীলাম্বর পট্টাম্বর, নীলাম্বর পট্টাম্বর, নীলাম্বর পট্টাম্বর, কিঙ্কিনি তহি বাজে, কিঙ্কিনি কহিবাজে। কিনে তুই বাজে। রাধারানীর নীল শাড়িটা দেখে মনে হচ্ছে যেন গগনে মেঘ উদয় হয়েছে। আর হাত দুটো কেমন, বাহু যুগল ধীর বিজুরে, বাহু যুগল ধীর বিজুরি, বাহু যুগল স্থির বিজড়ি, বাহু যুগল ধীর বিজুরি, বাহু যুগল ধীর বিজুরে, যুগল স্থির বিজড়ি, করি সবক সঙ্গে। করি শাবক সঙ্গে, পরিশাবত সঙ্গে। রাধারানীর হাত দুটো কেমন, ধীর বিজুরি। রাধারানী যখন দুটো হাত নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। আকাশে দেখা যায় বিদ্যুৎ এখানে নেচে উঠলো, ওখানে নেচে উঠলো, কিন্তু রাধারানী যখন হাত দুটো নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ খেলা করছে। বাহু যুগল ধীর বিজুরি, যুগল স্থির বিজড়ি, করি সবক সঙ্গে। করি শাবক সঙ্গে, করি শাবক, করি মানে হাতি, শাবক মানে বাচ্চা। হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন দেখতে লাগে, আমার রাধারানী হাত দুটো নাড়ালে ঠিক তেমন লাগছে। করি শাবক সঙ্গে, পরিশাবত সঙ্গে, করি শাবক সঙ্গে, হে মঙ্গদ মণি কঙ্কন, হে মঙ্গলমণি কঙ্কন, হে মঙ্গল। আগেকার দিনে মায়েরা এই জায়গায় একটা গয়না পরতো, তাকে বলছে হে মঙ্গল। আর হাতে রয়েছে সোনার কঙ্কন। আহা হে মঙ্গদ মণি কঙ্কন, হে মঙ্গলমণি কঙ্কন, ও মা
ওরে নখরে শশীখণ্ডে, নখরে শশীখণ্ডে, নখরে শশীখণ্ডে, নখরে শশীখণ্ডে যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে, 10 নখে দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। হাত দুটো হলো। এরপরে রাধারানীর মুখমণ্ডলে ঠোঁটটি কেমন, বিম্ব ফল নিন্দিয়া ধরে, ফল নিম্বয় ধরে, ও ফলনিন্দে আধরে, তালি মজনি দর্শনা। কালী মুন্নি দর্শনা। ওমা রাধারানীর ঠোঁটটি কেমন, বিম্ব ফল। বিম্ব ফল মানে, ওমা তোমরা তেলাকুচা ফল দেখেছো? তেলাকুচা ফল ওই যে কুঁদরির মতো হয় না, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, যেটা খাওয়া যায় না। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে। তা ওই যে তেলাকুচা ফল ভালোবাসায় বলে বিম্ব ফল, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। তার যে লাল ভাবটা, আমার রাধারানীর ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়া ধরে, ফল নিম্বয় ধরে, তালি মজনি দর্শনা। কালী মুন্নি দর্শনা। ডালিম ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানীর দাঁতগুলো যেন সেইভাবে সাজানো আছে। তালি মজনি দর্শনা, কালী মুন্নি দর্শনা। বেশরত হি নলকে ঝলকে। বেশরত হি নলকে ঝলকে। ওমা, অনেক মায়েরা দেখবেন এই নাকের মাঝখানে একটা গয়না পরে, নাকের মাঝখানে, তাকে বলে বেশর। হ্যাঁ, রাধারানী সেই বেশরটা মণিমুক্তা জড়ানো, তো এদিক ওদিক তাকাচ্ছেন আর ঝলমল ঝলমল করছে। বেশরত হি নলকে ঝলকে। বেশরত হি নলকে ঝলকে, বেশরত হি নলকে ঝলকে। ও মা, আবার মন্দ মন্দ হাসনা। মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। দেখবে মাগো, অনেকে আছে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, সারাদিন মুখটা এমন বাংলার মাছের মতো করে বসে থাকে। হ্যাঁ, যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না। কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে তেমনি মৃদুমন্দ হাসি, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। বেশরত হি নলকে ঝলকে, বেশরত হি নলকে ঝলকে। মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা, মন্দ মন্দ হাসনা। নব যৌবনী চন্দ্রবদনী, নব যৌবনে চন্দ্রবদনী, নব যৌবনী চন্দ্রবদনী, নব যৌবনী চন্দ্রবদনী, বৃন্দাবন বাঁকে। বৃন্দাবন বাজে। এবার পদকর্তার নাম বলছে, একটু হাত জোর করুন। মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ, মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ, পূর্ণি পূর্ণি পাটে, পূর্ণি পূর্ণি পাকে, পূর্ণি পূর্ণি পাটে। রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরী এসে পৌঁছলেন উড়িষ্যার রেমুনা গ্রাম। সেই রেমুনা গ্রাম, যেই রেমুনা গ্রামে বসে মহাপ্রভু কথা শুনছেন। হ্যাঁ, সেই রেমুনা গ্রামে এসে যখন পৌঁছলেন, একটু অন্ধকার হয়ে গেল, সন্ধে হয়ে যেতে আসছে। এমন সময় একজনকে ডেকে বলছে, ও ভাই, তোমাদের এই গ্রামটার নাম কি বলতে পারো? বলে, সাধু বাবা, আমাদের এই গ্রামের নাম হচ্ছে রেমুনা। রেমুনা? তা আমি বৃন্দাবন থেকে আসছি, তো যাব দক্ষিণ ভারতে, আজকে রাত্রিটা তোমাদের গ্রামে একটু বিশ্রাম নেব। তা তোমাদের গ্রামে যদি কোনো মন্দির আছে তো বলো, কোন নইলে কোনো বটগাছের তলা, আমি তো কোনো বাড়িতে থাকি না। মন্দির? বটগাছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শুনুন সাধু বাবা, আমাদের গোপীনাথ যেমন তেমন গোপীনাথ নয়, আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণমূর্তি পূজিত হয়? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের, তা ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণমূর্তি পুজো হবে? শুনুন সাধু বাবা, আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম
শ্রীরাম শ্রীরাম নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জর শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কি পাল ভজ মন হরণ ভব ভয় দারুণম শ্রীরাম শ্রীরাম সুন্দর পায় গণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম অমিত ছবি। আমি গেয়ে যাচ্ছি আর আপনারা কিছু বুঝতে পারছেন না, একটু মানেটা বলে দিই। বলছে নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম। কঞ্জ মানে পদ্ম ফুল। রামচন্দ্রের পদ্ম ফুলের মতো চোখ, পদ্ম ফুলের মতো হাত, পদ্ম ফুলের মতো চরণ, পদ্ম ফুলের মতো অঙ্গ। আবার নীল নীরজ সুন্দরম, নীল পদ্মের মতো তার অঙ্গ। আবার কন্দর্প অগণিত অমিত ছবি, অগণিত কামদেব। একটা কামদেব এখানে দাঁড়িয়ে গেলে চারিদিকটা আলো হয়ে যাবে। এইরকম অগণিত কামদেব যদি এক জায়গায় জড়ো হয়, তার যে আলো, রামচন্দ্রের জ্যোতি যেন তার থেকেও বেশি। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম পতপীঠ মানহ তরিত রুচি সুচি। রামচন্দ্রের হলুদ কাপড় দেখে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। নৌমি মানে প্রণাম করছি। জনক সুতা বরম, জনক সুতা মানে সীতা দেবী, জনকের মেয়ে সীতা, তার বর রামচন্দ্র, তাকে প্রণাম করছি। কন্দর পায় গণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম পটপীত মৌন তরিত রুচি শুচি ভূমি জনক সুতোবর শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কি পাল ভজ মন হরণ ভব ভয় দারুণম শ্রীরাম শ্রীরাম। রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। সেখানে বেড়াতে গিন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায় না, আজকাল নতুন নাম দিয়েছে হানিমুন। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যাওয়া। এবার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। এবার পর্বতের ওপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো কত সুন্দর পাহাড়। সীতা দেবী তো কোনো দিকেই তাকাচ্ছেন না। কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে প্রভু, আমার একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। আরে বলো বলো, তোমার ইচ্ছা পূর্ণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে প্রভু, আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। তা সেই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, ওই রূপটা যদি একবার আমায় দেখাতে আমার জীবনটা ধন্য হতো। সীতা, এ আর কি এমন কথা, আগামী জন্মে আমিও আসব, আমার সঙ্গে তুমিও আসবে। তা দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসব। এই বলে রামচন্দ্র সীতা দেবীর সামনে নিজের রূপ ছেড়ে দিয়ে ওই কৃষ্ণ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। যেই না কৃষ্ণ রূপ ধারণ করে দাঁড়িয়েছেন, আর রামচন্দ্রের কৃষ্ণ রূপ দেখে সীতা দেবী প্রণাম করছেন। এবার যেই না রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন, দূরে দাঁড়িয়েছিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা দূরে দাঁড়িয়েছিল। যেই রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে এসে দেখতে পাচ্ছে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, হুবহু একেবারে ওই কৃষ্ণ মূর্তি। বিশ্বকর্মা ধীরে ধীরে এঁকে ফেলল। ঠিক সেই মূর্তিটা ধরে রেখেছে যেই মূর্তিতে দর্শন দিয়েছে। কৃষ্ণমূর্তি আঁকা হয়ে গেল, তাও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। এইবার কি করব? তখন বিশ্বকর্মা করলো কি, কৃষ্ণমূর্তিটার গোড়ায় আবার যেমন রাম সীতাকে দর্শন করছিল, ওই রাম সীতার মূর্তিটাও এঁকে ফেললেন। ওই জন্য সারা ভারতবর্ষে একটাই কৃষ্ণমূর্তি আছে, যেই কৃষ্ণমূর্তির গোড়ায় আবার ত্রেতা যুগে রাম সীতারও মূর্তি আছে। শুনলেন সাধু বাবা? এই হচ্ছে আমাদের গ্রামের গোপীনাথের ইতিহাস। আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। বাহ,
এই ঘটনা তো আমারও জানা ছিল না। শুধু তাই নয়, আমাদের গোপীনাথকে এমন একটা ভোগ দেওয়া হয়, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হয় না। কীরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর, এত সুন্দর করে তৈরি করা হয়। 12টি মাটির মালসায় এই ক্ষীরের প্রসাদ সাজানো হয়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ একমাত্র আমাদের রেমুনা গ্রামে পাবেন, অন্য কোথাও পাবেন না। মাধবেন্দ্রপুরের আনন্দ আর ধরে না। মনে মনে চিন্তা করছে সন্ধ্যাবেলায় তাহলে আমিও আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, আরতি দেখার জন্য সবাই ছুটে এসেছে, আর মাধবেন্দ্র গিয়ে সবার পিছনে দাঁড়িয়েছে। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কে, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি। হরত সকল সন্তাপ জনম কি, ভরত সকল সন্তাপ জনম কি, মিদত তলপ জমা কাল কে, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি। গোঘৃত রচিত কর্পূর কবাত, আমরা আরতি করি সর্ষের তেলের প্রদীপ দিয়ে, হবে না। গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয় সেই ঘি দিয়ে আরতি করতে হবে, ডালডা ঘি দিলে হবে না। তাই বলছে আরতিতে দেখুন, গোঘৃত রচিত কর্পূর কবাত, মিদত তলপ কাল কে, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি। ও মাইরা একটু করতালি দেবে, দিয়ে আমার সঙ্গে বলুন না, আবার কবে দেখা হবে তা ঠিক নেই। একটু করতালি দিয়ে বলো, একটু নাম গাই আমরা সবাই মিলে, হাতে করতালি। আমি বলি আমার পরে পরে, সুরে সুর মিলিয়ে বলো দেখি। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, ও মা সব ঘুমিয়ে পড়লে নাকি? কিছুই তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ও একটু জোর করে বলো। আসলে তোমরা বলছো বলছো তাও দেখো শুনতে পাচ্ছি না। এই মাইকে গান করে করে আমার কানটাই খারাপ হয়ে গেছে। তোমরা বলছো তাও শুনতে পাচ্ছি না। তাই একটু জোর করে বলো, একটু জোর করে বলো, মনে মনে বললে হবে না। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, হ্যাঁ এইবার শুনতে পাচ্ছি। যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি, গিরিধারী লাল জয় জয় নন্দ দুলাল কি, নন্দ দুলাল জয় জয় যশোদা দুলাল কি, ওই নন্দ দুলাল জয় জয় যশোদা দুলাল কি, যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি, ওই যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি, আর গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল কি, গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল
দেখার জন্য সবাই ছুটে এসেছে। 12টি মাটির মালসায় ক্ষীরের প্রসাদ সাজানো, একটা একটা করে মালসা নিয়ে ঠাকুরমশাই সবাইকে দান করছে। তোমরা সবাই প্রসাদ নিয়ে যাবে, কেউ প্রসাদ না নিয়ে যেও না। শত শত ভিড় হয়েছে মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য, সবাই ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে। কিন্তু মাধবেন্দ্র তো কাউকে ঠেলাঠেলি করবে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে। একে একে মাটির মালসাগুলো সব শেষ হয়ে আসতে লাগলো। মাধব প্রসাদ নিতে পারছে না, সবাই ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে। মাধবেন্দ্র প্রসাদ নিতে পারছে না। ধীরে ধীরে মাটির মালসাগুলো সব শেষ হয়ে আসতে লাগলো। আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর, তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। ঠাকুর, আমি ভেবেছিলাম এই অমৃত কেলি ভোগ আমি একটু চেখে দেখবো, না না নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে এই অমৃত কেলি ভোগ দিতাম। কিন্তু ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এই বলে এক পা দু পা করে একটা বট গাছের তলায় গিয়ে বসেছেন। রাত্রে খাওয়া হলো না, বসে বসে নাম জপ করছে। আর ওদিকে কি হয়েছে জানো মা? অর্ধ রজনীতে গোপীনাথ ওই মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি তোমার মন্দিরের গোপীনাথ। আজকে তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের রেমুনা গ্রামে আমার পরম বৈষ্ণব ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মাঝে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসায় আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে আমার চাদরের তলা থেকে ওই ক্ষীরের মালসা প্রসাদ নিয়ে আমার মাধবকে দান করো। ঠাকুর মশাইয়ের তো মাথায় হাত, সর্বনাশ! আমি প্রসাদ দিতে গিয়ে কেন জানি মনে হলো 11টি মালসা রয়েছে। আমি তো তখন ভালো করে গুনে দেখলাম না। তাহলে কি সত্যি গোপীনাথ চাদরের তলায় লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যেই না মন্দিরের দরজা আটি খুলেছেন, দেখে কিনা পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করছে। আর এই গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা মাটির মালসা লুকানো রয়েছে। ক্ষীরের মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো গোপীনাথ, সারা জীবন আমি তোমার চরণে পুজো করে এলাম। কোনোদিন তো তুমি কারোর জন্য ক্ষীর চুরি করো নাই। আরে আজকে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে ওড়নার তলায় লুকিয়ে রেখেছ। ক্ষীরের মালসাকে মাথায় তুলে রেমুনার পথে পথে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো কে আছো দেখা মাধবেন্দ্রপুরে। ওগো কে আছো দেখা দাও মাধবেন্দ্রপুরে। ওগো কে আছো আমার দেখা দাও মাধবেন্দ্রপুরে। দেখো তোমার লাগে আমাদের গোপীনাথ, তোমার লাগে আমাদের গোপীনাথ কেমন করেছে ক্ষীর চুরি। তোমার লাগিয়ে গোপীনাথ করেছে ক্ষীর চুরি। ওগো মাধবেন্দ্রপুরে কে আছো? দেখে যাও, তোমার জন্য আমাদের গোপীনাথ ক্ষীর চুরি করেছে।
মাধবেন্দ্রপুরী তো রাত্রে ঘুমাতেন না, যেই না ঠাকুর মশাইয়ের কণ্ঠ কানে গেছে চমকে উঠেছেন। ওই তো মন্দিরে ঠাকুর মশাই মনে হচ্ছে। কোথায় আছো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী যার লাগে গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, করেছে ক্ষীর চুরি, যার লাগে গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, করেছেন ক্ষীর চুরি, তার লাগে গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। মাধবেন্দ্র ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বলছে, এই যে ঠাকুর মশাই, আস্তে বলো আস্তে, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এ কথা চিৎকার করে বললো না, তাহলে আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে তো আমাকে আর গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবেন্দ্রপুরী, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করি, প্রাণ ভরে প্রসাদ গৌর হরে গ্রহণ করিব, আমি প্রাণে ভরে প্রসাদ গ্রহণ করিব। দাও দাও ওগো দাও দাও আমায় গোবিন্দের প্রসাদ দাও গো, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। ওই দাও দাও আমায়, দাও দাও আমায় প্রসাদ দাও গো, প্রাণ ভরে আমি প্রসাদ গ্রহণ করিব। ধীরে ধীরে মাটির মালসা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে গ্রহণ করছে। আরে মাটির খুঁড়িকে জড়িয়ে ধরে বলে, ওরে মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, আমার গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। ওরে মাটির খুঁড়ি, তুই যখন আমার গোবিন্দের পরশ পেয়েছিস, তুই তো মহাপ্রসাদ হয়েছিস। তুই তো আর প্রসাদে নয়, তুই প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। প্রসাদ মহাপ্রসাদ। দাও দাও আমায় প্রসাদ দাও গো, প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ, আমি প্রাণ ভরে গ্রহণ করিব। আমায় প্রসাদ দাও গো, আমায় প্রসাদ দাও গো, প্রসাদের প্রসাদ। ধীরে ধীরে প্রসাদ নিয়ে গ্রহণ করে মাটির খুঁড়িটাকে টুকরো টুকরো করে ভেঙে আঁচলে বেঁধেছে। ঠাকুরমশাই বলল, ঠিক আছে, তাহলে আমাদের গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করলো, চলো গোপীনাথকে প্রণাম করবে চলো। যেই না গোপীনাথকে প্রণাম করতে গেল, গোপীনাথ বলে উঠলো, কিরে মাধব, আমি তোর জন্য ক্ষীর চুরি করলাম, তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর, তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। নিতাই গৌর হরিব। বৃন্দাবনে সুপ্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনানাং দুকুলস্য চৌরং, অনেক জন্মার্জিত পাপস্য চৌরং, চৌরজ্ঞ গম্যং পুরুষং নতোস্মি। গোপীনাথের চরণে প্রণাম করে রাত্রির অন্ধকারেই বেরিয়ে পড়লেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। চন্দনের জঙ্গলে গিয়ে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলে বেঁধে যখন বৃন্দাবনে ফিরে আসছেন, মনে মনে চিন্তা করলো, রেমুনা গ্রামের গোপীনাথকে একটু প্রণাম করে যাই। যেই না প্রণাম করতে এলো, ওই
ওই বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিয়ে বলল, ওরে মাধব, তোর মতো ভক্ত আমি দেখি নাই রে। তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আবার আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই চন্দন আনতে দক্ষিণ ভারতে গেলি। তাই তোকে আর কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না বাবা। যেই গোপীনাথ সেই গোপাল, তুই রেমুনা গ্রামের গোপীনাথের গায়ে চন্দন মাখিয়ে দে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো, তোকে আর বৃদ্ধ বয়সে আসতে হবে না। তাই সেই রেমুনা গ্রামের গোপীনাথের কাছে যত চন্দন এনেছিলেন, সেই চন্দনকে নিজের হাতে বেটে চন্দন যাত্রার শুভ দিবসে গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল। গোপীনাথে সর্বঙ্গ চন্দন লেপিল। আর গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল, জুড়াইয়া ওই গোপীনাথের পুজো করতে করতে শেষের দিনে, হে দীনদয়ার দ্রনাথ, হে মথুরানাথ কদাবলক্ষ্য সীমা, এই শ্লোক বলতে বলতে গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে মাধবেন্দ্র পুরী তিরোধান গমন করলেন। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রের সমাধি উড়িষ্যার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। তাই সবাই মিলে বলুন, বৈষ্ণব আচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী কি। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো সেই মাধবেন্দ্র পুরী গোস্বামী কি। গোবিন্দ গোপাল কি, ক্ষীর চোরা গোপীনাথ কি, আজকের হরিবাসর কি।